এই সমস্ত খেলোয়াড় না, এটা জড়ে বক মরে। এখন তামিম নামবো, এটা খেলা হইব। মুশফিক নামবো, এটা খেলা হইব। সাকিব হাসান নামবো, এটা খেলা হইব। মাহমুদুল্লাহ রিয়াজ। পতাকা বিক্রেতাকে পেয়েছি, আজ কি অন্যান্য দিনের তুলনায় বেচা বিক্রি কি একটু বেশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাবাইতে আলহামদুলিল্লাহ, তবে আগের মতন না। আরে বাংলাদেশ দল জিতলে নিশ্চয়ই, জিতলে তো আর কোনো কথাই ছিল না। এখন বাংলাদেশের মানচিত্র তো ভুলে যায় যে খেলোয়াড়রা আছে বাংলাদেশে, আল্লাহ রহমত করছে। এই খেলোয়াড় থেকে মানচিত্র ভুলে যায়, বাংলাদেশের ম্যাপ নিয়ে ভুলে যায়, এটা চিন্তা করে যে পরিস্থিতি হয়েছে। কোন পরিস্থিতি নাই, এই সমস্ত খেলোয়াড় না, এটা জড়ে বক মরে। মাথা ঢুকে না যে আমার 5 ওভার খেলতে হইব, 3 ওভার খেলতে হইব বা 4 ওভার খেলতে হইব, এটা আমার মাথা রাখতে হইব। 2 ওভার আমার ঠেকাইতে হইব, আবার 2 ওভার পোষায় নিতে হইব। ওই ধরনের খেলোয়াড় এখন বর্তমানে নাই। আগের খেলোয়াড় গেছে, এখন বর্তমানে হইলো জড়ে বক মরে। পিটাইলে না পিটাইলে নাই, বেতন তো 6 লাখ পায়। বুঝলেন না? তামিম তারা যখন ছিলেন তখন তো ছিল, তখন তো একটা চিন্তাধারা ছিল এখন তামিম নামবো, এটা খেলা হইব। মুশফিক নামবো, এটা খেলা হইব। সাকিব হাসান নামবো, এটা খেলা হবে। মাহমুদুল্লাহ রিয়াজ নামবে, এটা খেলা হবে। মাশরাফি মুর্তজা নামবে, এটা খেলা হবে। কিন্তু এখন তার এই খেলা নাই। এখন হইলো মনে করেন যে 10 দিন খারাপ খেলে, এই হলো মন্তব্য। এখনকার খেলা না। ফুটবল মানচিত্র উড়ে আনতে পারে, কিন্তু ক্রিকেট মানচিত্র ডুবে বর্তমানে যে পরিস্থিতি। বাবা আজকে যদি জিততো, তাহলে মনে করেন দর্শকের মনে আনন্দ থাকতো, আমাদের মতন ব্যবসায়ী আনন্দ ভাবে কথা আসতো। T20 150 রান করতে পারে না, এটা খেলোয়াড় হইলো? এই খেলোয়াড় করে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি এদেরকে কি করবে বুলবুল আহমেদ বলতে পারে, উনি ওনাদেরকে কি বলবে? বিসিবি সভাপতি, ঠিক আছে।